আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। শুভেচ্ছা সবাইকে। যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব, একটু স্টাইল করে আসছি আজকে, চশমা টশমা লাগাইছি। চশমা লাগানো আসলে স্টাইল করা না, ওই আলোতে চোখে একটু সমস্যা হচ্ছে, চোখে একটু আঘাত খাইছি এই জন্য। যাই হোক, সেই বিষয়টা, যে বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করতেছি, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে। পেট্রোল পেট্রোল ডিজেল এগুলা নিয়ে আমার কাছে মনে হচ্ছে যে সারা পৃথিবীতে ইরান আর আমেরিকা ইসরায়েলের যুদ্ধে শুধুমাত্র তেল সংকটটা বাংলাদেশে দেখা গেছে, আর কোথাও তেল সংকট দেখা যায়নি। রেট বাড়তে পারে, 50 টাকা 100 টাকা রেট বাড়তে পারে, কিন্তু সংকটটা দেখা যায়নি, দীর্ঘ একটা লাইন, সেটা দেখা যায়নি। তারপরে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করতেছি, সেটা হচ্ছে যে আপনার কিছু লোক হুমকি ধুমকি দেয়, এটা না হলে আন্দোলনের ডাক দেব। আজকে আরেকটা চামচিকা, আমি বলবো চামচিকা, একটা চামচিকা বলল যে আপনারা তৃতীয় স্বাধীনতার জন্য প্রস্তুতি নেন। তো স্বাধীনতা কাকে বলে, পরাধীন কাকে বলে, এই জিনিসটা যাদের মাথায় ঢোকে না, যারা বোঝে না যে পরাধীন কাকে বলে, আপনাকে স্বাধীনতার আগে বুঝতে হবে যে পরাধীন কাকে বলে। তো আপনি যদি পরাধীনটাই না বোঝেন, স্বাধীনতা আপনি বুঝবেন কিভাবে? তো আরও একটা বিষয় হচ্ছে, আমরা যারা শেখ হাসিনাকে গালি দিই, অথবা শেখ হাসিনার বিচার কামনা করি, অথবা ইত্যাদি করি, তো ওদের কাছে আমার প্রশ্ন, আপনার বাবা, আমার বাবা, আপনি, আমি, আপনার চাচা, আমার জ্যাঠা, এই জাতীয় লোকেরা 5 জন 10 জনের একটা সংসার চালায়। এই 5 জন 10 জনের সংসারে এই 5-10 জনকে কন্ট্রোল করতে পারে না। কেউ ভালো থাকে, কেউ খারাপ থাকে, কেউ একরকম থাকে, কেউ আরেক রকম থাকে। তো শেষ পর্যন্ত যারা শয়তানি বেশি করে, ওরা যখন শাস্তির মুখোমুখি হয়, তখন তারা বাবাকে খারাপ বলে, বড় ভাইকে খারাপ বলে, যে আমার বড় ভাই আমার উপর অত্যাচার করছে, নির্যাতন করছে। তো আমি আমার 5 জন 10 জনের একটা সংসার আমি মেনটেন করতে পারি না, আমি আমার বউকে কন্ট্রোল করতে পারি না, আমি আমার ছোটো বোনকে কন্ট্রোল করতে পারি না, আমি আমার ছেলেকে কন্ট্রোল করতে পারি না, সেই আমি 18 কোটি জনগণের দেশে শেখ হাসিনার নামে অপবাদ দিই। শেখ হাসিনা মানুষ মারছে, মানুষ গুম করছে, আয়নাঘর বানাইছে। আয়নাঘর কাকে বলে, আয়না কাকে বলে, আয়নাঘর কাকে বলে বুঝেন? শুধু সিনেমা একটা দেখে আয়নাঘর আয়নাঘর শুরু করছে, সবাই দেখে, আমি নিজেও দেখি না অবশ্য আয়নাঘরটা কি, আয়নাঘর সিনেমাটা কীরকম ছিল। তো একটা বিষয় হচ্ছে, একটা সংসার চালাতে, একটা পরিবার চালাতে, একটা স্বামী বউকে যেমন বকাঝকা করে, কোনো কোনো স্বামী মারধর করে, তারপরে আবার ভালোবাসা দেয়। হ্যাঁ, তারপরে আপনার যদি 4 জন সন্তান হয়, একজন সন্তানকে মার দেন, আপনি থাপ্পড় দেন, আরেকজন সন্তানকে ভালোবাসেন, আরেকজন সন্তানকে বকাবকি করেন। হ্যাঁ, এই মিলেই হচ্ছে আপনার সংসার। এই মিলে আপনাকে সংসারটাকে স্ট্রং করতে হবে, সংসারটাকে আপনার মানে হালটা ধরে রাখতে হবে। তো শেখ হাসিনা যাদেরকে গুম করছে, খুন করছে, তাদেরকে শেখ হাসিনা নিজের শত্রু মনে করছে, দেশের শত্রু মনে করছে। আর বর্তমান সরকার এসছে মাত্র 1 মাস হয়েছে মনে হয়, না 1 মাস হয়নি এখনো। যাই হোক, যতদিনই হোক, তো আমি চাইবো এই সরকারটা দেশটাকে উন্নত করুক, দেশটার জন্য ভালো করুক, দেশের দারিদ্রতা দূর করুক, দেশের উন্নয়ন করুক, এটা আমি চাইবো এবং মনে মনে আশা করি। আমি দল মতের ধারধারি না, যে আমার দেশের ভালো করবে তার পক্ষে আমি। বর্তমান প্রধানমন্ত্রী যদি দেশের ভালো করে, দেশের মঙ্গল করে, আমি তার পক্ষে, সোজা কথা আমার। তো এই যে এই সরকার আসার পরেও কিছু লোক মানুষ খুন করতেছে, কিছু লোক মানুষের ঘর বাড়ি ভাঙচুর করতেছে। একটা দেখলাম যে একটা মানুষের
50 লাখ টাকা না কত লাখ টাকা চাঁদা দাবি করছে, না 5 লাখ টাকা চাঁদা দেয় না, এই জন্য তার পুরো বসত ঘরকে পুরো ধূলিসাৎ করে দিয়েছে, পুরো দেয়াল টেয়াল ভেঙে দরজা জানালা সব চুরি করে নিয়ে গেছে। চুরি না মানে এটাকে এক ধরনের ডাকাতি বলে। তো সেখানে সরকারি কর্তৃপক্ষ আসছে, আইসা তাকে 1 লাখ টাকা জরিমানা, মানে 1 লাখ টাকা তাকে অনুদান দিছে। আপনি অনুদান দেবেন কেন? আপনি সরকারে, আপনি তার ক্ষতিপূরণ দেবেন। তো শেখ হাসিনাও যেটা করছে এই সরকারও আশা করি সেটাই করবে, বিপরীত কিছু করবে না, করা শুরু করে দিছে অলরেডি। একজন জয় বাংলা বলছে, তাকে গ্রেপ্তার করে ফেলছে। একজন শেখ মুজিবের ভাষণ বাজাইছে, তাকে গ্রেপ্তার করে ফেলছে। তো এই যে বিরোধী মতবাদকে দমিয়ে রাখা, বিরোধী মতবাদকে আপনার কি বলে এটাকে জেলে পুরে রাখা, তো এগুলা আপনার শেখ হাসিনা করছে, এরাও করতেছে, করা শুরু করে দিছে অলরেডি। তো শেখ হাসিনা আলাদা করে কোথায় আলাদা করে সে ফ্যাসিস্ট হয়ে গেল? তবে শেখ হাসিনা দেশের উন্নয়ন করছে। আপনি যদি বলেন যে শেখ হাসিনা দেশের উন্নয়ন তার কি বাপের টাকায় করছে, আমি আপনাকে বলবো যে গত 1.5 বছরের বা 1 বছর 7 মাসের আপনার বাপের টাকা, আমার বাপের টাকা কই গেছে? সেই টাকার হিসাব কি ইউনূস দিয়ে গেছে? দিয়ে যায়নি। নিজের বিবেককে, নিজের চোখকে অন্যের কাছে বন্ধক দেবেন না। নিজের বিবেক নিজের কাছে রাখুন, নিজের চোখকে নিজের কাছে রাখুন। যে ছেলেটা সুসাইড স্কোয়ারে নিজের বুকের মধ্যে বোম ফাটায় নিজে সহ মরে যায়, তাকেও বোঝানো হয় তোর জন্য জান্নাত অপেক্ষা করতেছে, তুই ইসলামের জন্য মরে যাচ্ছিস। তাকে আপনি হাজার রকমের বোঝালেও তাকে যদি আপনি মানে তার চোখের সামনে তাকে যদি জ্যান্ত অবস্থায় জান্নাতে ঢুকে দেয়, সে বিশ্বাস করবে না, বলবে যে এটা ধোকাবাজি করতেছে আমার সাথে, আমার জন্য তো আমি সুসাইড করে মরলে, সুসাইড স্কোয়ারে বোম ব্লাস্ট করে মরলে আমার জন্য জান্নাত। আসলে তা জান্নাত না। তো আমার অনুরোধ থাকবে সবার প্রতি, সর্ব অবস্থায় দল মত নির্বিশেষে নিজের বিবেক জাগ্রত রাখুন। আমি বিএনপি করি, খাইয়ে খাইয়ে না খেয়ে আমি বিএনপি করব তা না। আমি জামাত করি খেয়ে না খেয়ে, তা অন্যায় করলেও আমি জামাত করব আমি তা না। আমি আওয়ামী লীগ করি খেয়ে না খেয়ে, সে আওয়ামী লীগ অন্যায় করবে তারপরেও আমি আওয়ামী লীগ করব। এই সিস্টেম থেকে বেরিয়ে আসুন। নিজের বিবেককে, নিজের চোখকে সজাগ রাখুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। এত দীর্ঘ করার চিন্তা ভাবনা ছিল না, এত দীর্ঘ হয়ে গেছে। আল্লাহ হাফেজ, বাই বাই।